আমরা আজকে ডিফারেন্সিয়েশনের পার্ট 2 এমসিকিউ সলভ করব। চলো তাহলে শুরু করি। ওকে, তো এখানে বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার 10। দেখো এখানে তোমাকে বলছে যে এক্স এর রেসপেক্টে তোমাকে এ টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ করা লাগবে। এটা একটা ট্র্যাপিং কোশ্চেন ছিল, এটা ঢাকা বোর্ডে আসছিল। তো এখানে বিষয়টা হচ্ছে দেখো, এখানে তোমাকে বলছে যে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা লাগবে, বাট এইখানে তুমি যাকে ডেরিভেটিভ করো সেখানে এক্স এর কোনো প্রেজেন্স নাই। তো সেই ক্ষেত্রে তোমার আনসারটা কি হবে? সেই ক্ষেত্রে আনসারটা ঠিক এই ফর্মুলাতে যাবে, ডি ডি এক্স অফ সি ইকুয়ালস টু জিরো। তার মানে আনসারটা হচ্ছে জিরো। এখানে আমি সি কেন বললাম, কারণ এইখানে আমাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছে, বাট এইখানে এক্স এর কোনো উপস্থিতি নাই। তার মানে এটা হচ্ছে এই ফর্মুলাতে চলে আসছে, আনসারটা হচ্ছে জিরো। ওকে, আমরা এখন নাম্বার টুতে যাই। নাম্বার টু বলছে ইফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস 9x, দেন হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স। তার মানে তোমাকে এই ভ্যালুটাকে জাস্ট ডেরিভেটিভ করা লাগবে। ওকে, চলো আমরা আগে মেইন ফর্মুলাটা একটু দেখে আসি। আমরা যে জিনিসটা জানি সেই ফর্মুলাটা হচ্ছে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। যদি ফর্মুলাটা হয় মাইনাস এম এক্স, আমি একটা মাইনাস দিয়ে দিলাম, তখন সেটার ফর্মুলাটা হচ্ছে মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। ওকে, তাহলে তুমি দেখো এখানে এম এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই 9 আর মাইনাস তো সামনে আসেই। তাহলে এইটার যদি আমরা আনসারটা সরাসরি লিখতে যাই তাহলে আমাদের আনসারটা কি হবে? এ টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তার মানে হচ্ছে এই যে মাইনাস এম এ টু দি পাওয়ার মাইনাস এটা এক্স ছিল, এই যে এক্স, তার মানে হচ্ছে আনসারটা মাইনাস 9 ই টু দি পাওয়ার মাইনাস 9x। তার মানে এই যে আনসারটা হচ্ছে বিতে। ওকে, আমরা যদি থার্ড কোশ্চেনে আসি, থার্ড কোশ্চেনটা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ভ্যালু অফ ডিডিএক্স অফ কজ রুট এক্স। তো কজের পরে যেহেতু রুট এক্স আছে, রুট এক্স হচ্ছে এখন আপাতত এক্স, বাট যেহেতু অ্যাকচুয়াল এক্স নয় আমরা এটাকে পরে করবো। ওকে, তো আমরা এটাকে সরাসরি ফর্মুলা বসাই দিই। আমরা কজ এক্স এর ফর্মুলাটা কি জানি? কজ এক্স এর ফর্মুলাটা হচ্ছে মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন, এখানে এক্স এর জায়গায় ছিল রুট এক্স ইন্টু, এখন কথা হচ্ছে এটা তো অ্যাকচুয়াল এক্স ছিল না, এটা ছিল এই যে রুট এক্স, তাই এই রুট এক্সকে আবার ডেরিভেটিভ করে আমাকে এখানে মাল্টিপ্লাই হিসাবে লিখতে হবে। তো রুট এক্সের ডেরিভেটিভটা হচ্ছে 1/2 রুট এক্স। তার মানে এর আনসারটা হচ্ছে মাইনাস সাইন রুট এক্স বাই 2 রুট এক্স, মাইনাস সাইন রুট এক্স বাই 2 রুট আনসার হচ্ছে বিতে। ওকে, এখন আমরা ফোর্থ নাম্বারে আসি। ফোর্থ নাম্বারটা বলছে যে ইফ ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার রুট এক্স, দেন ওয়াই ওয়ান ইকুয়ালস টু হোয়াট? ওয়াই ওয়ান মানে হচ্ছে আমাকে এটাকে একবার ডেরিভেটিভ করা লাগবে। ওকে, তাহলে আমি লিখলাম ওয়াই ওয়ান ইকুয়াল টু, ও আচ্ছা আমি আগে এটা আবার ফর্মুলাটা একটু লিখে নেই। আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সবসময় ই টু দি পাওয়ার এক্সই হবে। ওকে, তাহলে আমরা এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ওয়ান হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। এখানে এক্সের জায়গায় কি আছে? রুট এক্স, কোনো সমস্যা নাই, এই যে ই টু দি পাওয়ার এক্স। বাট এই যে এক্সের জায়গায় তো অ্যাকচুয়াল এক্স না, এটা হচ্ছে রুট এক্স, তাই রুট এক্সের ডেরিভেটিভটা আমাকে এখানে মাল্টিপ্লাই হিসাবে লেখা লাগবে, আর সেটা হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে আনসারটা কোনটা? ই টু দি পাওয়ার রুট এক্স বাই 1/2 রুট এক্স। তাহলে আনসারটা কোনটা? এই যে সিতে। ওকে, চলো এবার আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরটা বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স। ওই একই জিনিস উইথ রেসপেক্ট টু এক্স, ওই আগের মতোই আমরা জাস্ট এটাকে একবার ডেরিভেটিভ করব। তো সেটাকে করার জন্য আমাকে যে কাজটা করা লাগবে, প্রথমত আমাকে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা দিতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইখানে এক্স এর জায়গায় আছে সাইন স্কোয়ার এক্স, বাট যেহেতু এক্স এর জায়গাটা অ্যাকচুয়াল এক্স না, অন্য কেউ ছিল, সেটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে। তো এখানে এক্স এর জায়গায় কি আছে? সাইন স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভটা প্রথমত হচ্ছে 2 সাইন এক্স, তার মানে এটা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলাতে গেল। ওকে, এরপরে এই যে এখন তাহলে এই সাইনটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে। সাইনটাকে যদি আবার ডেরিভেটিভ করি সেটা হচ্ছে কস এক্স। তাহলে আমার এখানে ফর্মুলাটা কি দাঁড়ালো? ফর্মুলাটা দাঁড়ালো এই যে ই টু দি পাওয়ার সাইন
স্কোয়ার এক্স ইন্টু এই যে 2 সাইন এক্স কজ এক্স এর একটা ফর্মুলা ছিল, সেটা ছিল সাইন 2x। সাইন 2x তার মানে আনসারটা হচ্ছে e টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স সাইন 2x e টু দি পাওয়ার, এই যে আনসারটা এতে। ওকে, আমরা যদি এখন 6-এ চলে আসি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও ঢাকা বোর্ডে আসছিল। ওকে, এখানে তোমাকে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ddx অফ লগ 2 বেস এক্স। এখানে একটু প্রিন্টিং মিস্টেক, এটা এক্সটা হবে এইখানে। আচ্ছা, আর এটা এটা তোমাদের জানার কোনো দরকার নাই, এটা জানার কোনো দরকার নেই। ওকে, তো এখন এটা এক্স এর রেসপেক্টে তোমাকে ডেরিভেটিভ করা লাগবে, বাট এখানে এক্সটা হচ্ছে 2 বেসের। আচ্ছা, এখন আমরা লগ এর একটা ফর্মুলা জানি, সেই লগ এ বেস বি এর যে ফর্মুলাটা সেটা ছিল, আমরা এটাকে লিখতে পারি লন বি বাই লন এ। আমরা এটাকে এই ফর্মেট আগে লিখে নিব। তাহলে আমরা লগ 2 বেস এক্স এটাকে আমরা লিখতে পারি লন এক্স বাই লন 2। ওকে, এখন লন এক্স বাই লন 2, এখন আমি জাস্ট এই ভ্যালুটাকে ডেরিভেটিভ করব, কারণ সরাসরি এটা ডেরিভেটিভ নাই, এটাকে ভেঙে এখানে আনার পরে আমাকে ডেরিভেটিভ করা লাগবে। ওকে, তো আমি এটাকে ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে, তাহলে শুধু আমার এই নিউমারেটরের পার্টটাই আমার ডেরিভেটিভ হবে আর নিচেরটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি ওই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আগেই লিখে নিলাম লন 2 ইন্টু এখানে, তাহলে কে থাকলো লন এক্স, আর লন এক্সের ডেরিভেটিভটা হচ্ছে 1 বাই এক্স। তাহলে আনসারটা হচ্ছে, যদি আমরা একটু সাজায় লিখতে যাই, তাহলে 1 বাই এক্স অ্যান্ড লন 2। এই তো আনসারটা কোথায় আছে? আনসারটা আছে এই যে ডিতে, এখানে 1 বাই এক্স লন 2। ওকে, আমরা এখন 7 নম্বরে আসি। 7 নম্বরটা বলছে যে ইফ y ইকুয়ালস টু cos 2x দেন হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ y2। y2 দ্যাট মিনস তোমাকে এটা 2 টাইমস ডেরিভেটিভ করা লাগবে। ওকে, কোনো ব্যাপার না, আমরা এটাকে চোখের পলকেই করতে পারবো। ওকে, তাহলে চলো আমরা এটাকে ডেরিভেটিভ করি। তো ওয়াইটাকে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি সেটা হবে y1 আর cos 2x। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমি লিখে দেই, ddx অফ cos ax এই ফর্মুলাতে আছে। তো ddx অফ cos ax এটা হচ্ছে যে মাইনাস, আমরা জানি cos x এর পুনরাটা হচ্ছে মাইনাস সাইন x, তাই এই যে মাইনাস আমি লিখলাম সাইন ax। এখন এখানে x এর সাথে যদি কেউ থাকে সে এখানে চলে আসবে, জাস্ট আমরা এটা অ্যাপ্লাই করে দিব। তাহলে cos 2x কে যদি আমরা এখন ফর্মুলা করি তাহলে সেটা হবে মাইনাস 2 ইন্টু সাইন 2x। ওকে, এখন আমার ফার্স্ট ডেরিভেটিভ শেষ, আমাকে তো এই y2 পর্যন্ত আসা লাগবে। এটাকে আবার যখন ডেরিভেটিভ করবো সেটা হয়ে যাবে y1 হয়ে যাবে y2 ইকুয়ালস টু, এখন আমার ডেরিভেটিভ হবে এইটার, তাহলে মাইনাস 2 তো থাকবে ইন্টু এখানে cos x এর ডেরিভেটিভ, cos ax এর ডেরিভেটিভটা যেমনে হয়েছিল ঠিক sin 2x এর বা sin x। আচ্ছা, আমি ফর্মুলাটা লিখেই নেই, ddx অফ sin ax, এই ফর্মুলাটা হচ্ছে cos ax। জানি আমরা sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, বাট এর সাথে যদি মানে x এর সাথে যদি কেউ থাকে এটা এখানে থাকবে। তাহলে এখানে sin এর সাথে এখানে কি 2 আছে, তাহলে 2 cos 2x। তাহলে আনসারটা কি হয়ে গেল, মাইনাস মাইনাস 2 হচ্ছে 4 cos 2x মাইনাস 4 cos 2x। আচ্ছা, এটা এ নাম্বারই ছিল। আমরা যদি এখন নাম্বার 8-এ চলে আসি, এটা একটু ক্রিটিক্যাল টাইপের, বাট আশা করি একটু ফর্মুলাটা খেয়াল রাখতে পারা যাবে। হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ dn dx টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। মানে বিষয়টা হচ্ছে তুমি কোনো একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n, এটাকে তুমি ওই nth টাইম ডেরিভেটিভ করবা, nth টাইম। ওকে, তাহলে চলো আমি আসলে বুঝাই। ধরো তোমার যে সাপোজ y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, তো এটাকে তুমি যদি ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে y1 ইকুয়ালস টু এই যে x টু দি পাওয়ার n ফর্মুলা, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই ভ্যালুটাকেই তুমি যদি সেকেন্ড ডেরিভেটিভ করো y2, তাহলে এই n তো আগে থেকে ছিল, এখন এইটা n এটা সামনে চলে আসবে n মাইনাস 1 x টু দি পাওয়ার এই n মাইনাস 1 হবে, তাহলে n মাইনাস 1 আর এখানের মাইনাস 1 এটা হয়ে যাবে মাইনাস 2। ওকে, এটাকে যদি তুমি এখন
থার্ড টাইম ডেরিভেটিভ করো তাহলে এইখানে যা ছিল এটা তো থাকবেই n ইন্টু n মাইনাস ওয়ান। এখন এই যে এইটা n এটা চলে আসবে, এই যে আসলো n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। n এটা থেকে যদি তুমি মাইনাস ওয়ান করো তাহলে মাইনাস থ্রি হবে, তাহলে এই যে n মাইনাস থ্রি। আসলে দেখো তো এটা অ্যাকচুয়ালি ওই n ফ্যাক্টোরিয়ালের দিকে চলে যাচ্ছে, তার মানে এর আনসারটা হচ্ছে এই যে n ফ্যাক্টোরিয়াল। আমরা যদি নাম্বার 9 আসি যে হুইচ ওয়ান ইজ দ্য স্লোপ অফ দ্য টেনজেন্ট টু দ্য কার্ভ y ইকুয়াল টু 2x স্কোয়ার এট মাইনাস ওয়ান টু। তোমাকে মাইনাস ওয়ান টু পয়েন্টে এই কার্ভের জন্যে ট্যানজেন্টের স্লোপটা বের করা লাগবে। আচ্ছা, তো স্লোপ মানে হচ্ছে তোমার যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনটাকে তুমি যদি একবার ডেরিভেটিভ করো সেটা তোমার স্লোপ হয়ে যায়। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে y1 হবে, আর টু এর মতো থাকলো এই যে এখানে x টু দি পাওয়ার n ফর্মুলা, তাহলে n x টু দি পাওয়ার এই যে n মাইনাস ওয়ান। তার মানে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো টু হচ্ছে 4 আর x। ওকে, এখন তোমাকে ট্যানজেন্টটা বের করতে হবে কোন পয়েন্টে, মাইনাস ওয়ান টু পয়েন্টে। তার মানে তুমি লিখবা এট মাইনাস ওয়ান টু, এই পয়েন্টে যেহেতু বের করবা তখন জাস্ট এই ভ্যালুটা নিয়ে তুমি এখানে বসায় দিবা। তাহলে 4 ইন্টু এখানে যেহেতু অ্যাবসিস মাইনাস ওয়ান, তুমি জাস্ট মাইনাস ওয়ান বসালা, আর অর্ডিনেট বসানোর জায়গা নাই, তার মানে এর আনসারটা হচ্ছে মাইনাস ফোর। আনসারটা হচ্ছে এই যে মাইনাস ফোর। এখন লাস্ট ওয়ান, দিস ইজ নাম্বার 10। ইফ y equals to ln cos x degree then what is the value of dy dx। তার মানে হচ্ছে তোমাকে এটাকে একবার ডেরিভেটিভ করা লাগবে, বাট এখন কথা হচ্ছে এইখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ln cos x ডিগ্রি। যদি ডিগ্রি থাকে সেটাকে কি করা লাগে, সেটাকে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে নেওয়া লাগে। এই যে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এখন আমরা এটাকে ডেরিভেটিভ করব। তো যদি আমি ওয়াইটাকে ডেরিভেটিভ করি তাহলে y1 হবে, লনের পর এটা যা আছে টোটালটা x, তো লন x এর পুরোটা হচ্ছে 1 বাই cos x, সরি 1 বাই x, যেহেতু এখানে cos ছিল cos এই যে পাই x বাই 180 ইন্টু, কারণ এইটা তো অ্যাকচুয়াল x ছিল না, এটা ছিল cos এই যে x, তাহলে cos x এর পুরোটা আমরা কি জানি মাইনাস সাইন x। তো x এর জায়গায় এখানে কে ছিল পাই x বাই 180 ইন্টু, এখন এটা যেহেতু x এর মধ্যে ছিল এটা আবার অ্যাকচুয়াল x ছিল না, এখন তাহলে এখানে যে পাই বাই 180 এটা হচ্ছে কনস্ট্যান্ট, আমি এটাকে বসাই নিলাম পাই বাই 180 ইন্টু, শুধু এখানে x ছিল, এই x এর ডেরিভেটিভটা হচ্ছে 1। তো আমরা যদি এটাকে একবারে লিখতে চাই তাহলে দেখো কি হয়, মাইনাস তো আগে ছিল পাই বাই 180, আমি এটা লিখলাম পাই বাই 180, আর এখানে হচ্ছে সাইন আর এখানে হচ্ছে কজ, সাইন বাই কজ মানে হচ্ছে 10 পাই এক্স বাই 180। এখন আনসারে কোথাও পাই নাই, ডিগ্রিতে আছে, কোনো ব্যাপার না, আমরা জাস্ট পাই বাই 180 যেটা আছে ওইটাকে যদি আমরা বেনিশ করে দিই তাহলে সেটা ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তার মানে এটা হবে 10x ডিগ্রি মাইনাস মাইনাস দুটো হয়ে গেল, মাইনাস পাই বাই 180 ইন্টু 10x ডিগ্রি মাইনাস পাই বাই 180 ইন্টু 10, এটা হচ্ছে এটা। ওকে, no more today and thanks for watching.